আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আসলে বাংলাদেশের রাজনীতি যেন কারো হাতের পুতুল খেলার মতো। এটা আমি কেন বললাম? আপনারা জানেন যে সেই বিগত 17 বছর আমরা যে রাজনীতি দেখেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্ম থেকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে রাজত্ব করেছিল, তখন ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষের নাস্তানাবুদ হয়ে যেত। এমনকি ভারতীয়রা বাংলাদেশকে যেভাবে ব্যবহার করেছে, তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেই শোনা গেছে যে তিনি বলেছেন, আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবনও তা তারা বলতে পারবে না। তাহলে বুঝেন, একটা প্রধানমন্ত্রী একটা প্রদেশের প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্র চালাতো, কিন্তু সমস্ত কিছু ভারত নিয়ন্ত্রণ করত। যে কীভাবে দেখেন, আপনারা জানেন যে যখন এই শেখ হাসিনা এই বাংলাদেশে শাসনকাল ছিল, তখন ভারতের যে বিএসএফ, ভারতের তারপর ভারতের যে কন্ট্রোল, সমস্ত কন্ট্রোল করে রাখত ভারত। আপনারা জানেন যে ডিজিএফের ভিতরেও নাকি ভারতের সেই রয়ের একটা অফিস খোলা ছিল। তাহলে বুঝেন এখন পর্যন্ত নাকি আছে। আপনারা জানেন যে এই যে কিছুদিন আগে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জায়েবা রহমানকে নিয়ে একটা একটা খারাপ একটা ভিডিও প্রকাশ করেছিল। সেটা কি তথ্যটা সেই অভিযোগটা করেছিল, আপনারা জানেন যে শিবিরের একটা ছেলেকে। সে বলছে, আমার সব কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, তারপর যদি প্রমাণিত হয় আমাকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু ওখানে যাওয়ার পরেই নাকি সে বলছে, ওই হিন্দি কথার পুলিশের নাকি বলছে দর শালকো মার শালকো, এরকমের কথা নাকি হয়েছে। তাহলে বোঝেন, এখনও বাংলাদেশের পুলিশ প্রশাসনে এখনও অনেক ভারতীয় এজেন্টরা এখনও বসবাস করে আছে এবং ভারতীয়রা এখনও চাকরি করতেছে এই দেশে। তাহলে বুঝেন, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভারত মুক্ত হতে পারেনি। আসলে আমাদের দেশটা আসলে এরকমেরই, আমার মনে হয় কারো হাতের পুতুল খেলার মতো। এখন বর্তমানে যদিও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত আধিপত্যবাদ দূর করার জন্য এই ছাত্র জনতারা সবাই মিলে একত্রিত হয়ে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে বা গণ অভ্যুত্থান করেছে। যদিও গণ অভ্যুত্থান করার পরও বাংলাদেশিরা মনে করেছিল যে মনে হয় ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ দূরে থাকতে পারবে, কিন্তু না, কোনো লাভ হয় নাই। বরং এখনও কিছু নেতাদের আপনারা যদি বক্তব্য শোনেন ওই যে সংসদে, তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে এখনও ভারতের ছত্রছায়ায় বাংলাদেশ চলে। এবং আপনাদের আর একটা ভিডিও দেখাই, দেখেন ভারতীয় যে তাদের যে কথা দিয়ে তারপরে বাংলাদেশে পরিচালনা করা লাগে, তার একটা ভিডিও আপনারা দেখেন। নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয়, তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়ে কেবল একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে 1, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। 2, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয়। এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। এবং 3, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই 3 শর্তে সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কি দেখলেন? দেখেন, আমাদের বাংলাদেশ এখন বর্তমানে কারা কারা এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। 1 নম্বরে এখন বর্তমানে আছে চায়নারা এই দেশে ব্যবসা বাণিজ্য এমনভাবে বিস্তার করে রেখেছে, যা ভারত তাদের কন্ট্রোলে কোনো দিন নিতে পারে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। ওদিকে ভারত চাচ্ছে যেন তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশটা থাকে, অর্থাৎ বাংলাদেশটা এখন বিশ্ব রাজনীতিতে পরিণত হয়েছে। যেমন বল খেলা, ফুটবল খেলা যেরকমের, ঠিক ওই রকমেরই যে পায় সেই একটা ব্যবহার করার জন্য একটা চেষ্টা চালিয়ে যায়। ওদিকে আছে আবার আপনার জানেন এই যে আমেরিকা,
আমেরিকা নাকি একটা ব্যবসা বড় চুক্তি করেছে, যেগুলো চুক্তি করেছে সবই আমেরিকার পক্ষে গিয়েছে, বাংলাদেশের বিপক্ষে। যাই হোক, তারপর তারা বড় দেশ হিসাবে যেটা আর কি সুবিধা নিতে পারে ওরকম সুবিধা নিতেছে। ওদিকে আবার পাকিস্তানের সাথে আবার একটা বানিয়ে, আপনারা জানেন যে যে একটা পররাষ্ট্র নীতি, সেটার একটা চুক্তি হয়েছে, 10 বছর স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ সমস্ত গোয়েন্দা তথ্য আমার পাকিস্তান বাংলাদেশ সরকারকে দিবে। যাই হোক, এটা একদম খারাপ হয় নাই। আমরা ভারত, পাকিস্তান বা চায়না বা আমেরিকা কারোই ছত্রছায়ায় আমরা আসলে চলতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে জীবনযাপন করতে, আমাদের সাথে যেন কেউ নাক না গলায়। যেমন বেশিরভাগ ভারতকে আমরা আসলে সহ্যই করি না। তারপর কেন যে ভারত আসলে বাংলাদেশে আসতে চায়, এত তাদের জোতাপিটা করে মানুষ, মানে এত ঘৃণা করে, তারপরেও ওই বাংলাদেশের দিকেই তারা পড়ে থাকে। এটা আসলে তাদের একটা স্বভাব, তারা এটা মাইন্ড করে না জোতাপিটা করলেও। যাই হোক, এবার আমরা মনে করছি যেহেতু এবার যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ছাত্র জনতার মানে সবার একটা কন্ট্রোভার্সি ছিল। বাংলাদেশে যত রাজনীতিবিদ ছিল সবাই ছিল, শুধু একটা বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, সেটা আসলে নেই, সেটা নিষিদ্ধ করে গেছে আপনার ডক্টর ইউনূস। আসলে তারাও নির্বাচনে আসলে, আওয়ামী লীগও নির্বাচনে আসলে একেবারে খারাপ হতো না। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে কথা না বলাই বেটার। এখন যদি এই যারাই আছে বাংলাদেশে সবাই যদি একালে ভালোভাবে রাজনীতিতে মানে স্বাধীনভাবে করতে পারে, কোনো হানাহানি মারামারি না থাকে, তাহলে বাংলাদেশটা আসলে বাংলাদেশের মানুষ যেটা চায়, যেন ভারতীয় আধিপত্য থেকে মানে রেহাই পেয়ে যেন স্বাধীনভাবে চলতে পারে। প্রয়োজন বোধে চায়নার সাথে চুক্তি করুক, সমস্যা নাই। প্রয়োজন বোধে আপনার আমেরিকার সাথে চুক্তি করুক, তাও সমস্যা নাই। বা অন্যান্য দেশের সাথে যাই করুক, যাদের সাথে করুক, সমস্যা নাই। কিন্তু কেউ এতটা বেশি স্বার্থ দেখে না আপনার ভারত যতটা মানে স্বার্থ দেখে। ভারতের একটা অভ্যাস আছে কি, আপনার মনে করেন আপনার দেশে যাবে, সে আপনাকে ভাঙিয়ে খাওয়ার আর কি একটা চেষ্টা। এটা একটা খয়রাতি নজর যেটাকে বলেন, এটা ছোট লোকের আর কি ব্যাপার স্যাপার। আসলে তাদের কিছু প্রদেশ আছে এখনও সেই রাজ্যে অনেক অনাহারে দিন কাটে, মানুষের মানে খাইতে পায় না, চলতে পারে না। একটা বলতে গেলে বিশ্বের মধ্যে একটা মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে একটা এখন বর্তমানে ভালোই, কিন্তু সমস্ত জায়গায় তারা কন্ট্রোল করতে পারছে না। কারণ অনেক জায়গায় এখনও ভারতে আছে তারা আমের চাটনি খেয়েও বেঁচে থাকে। যাই হোক, সেটা হয়েছে বড় কথা না, সেটা আমাদের কথা হয়েছে যেটা হয়েছে বাংলাদেশের মানে এখন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটাকেও তারা কন্ট্রোলে নিতে চায়। মানে তারা চাচ্ছে যেন বাংলাদেশটা তাদের মানে একটা রাজ্যে পরিণত করতে। যাই হোক, এটা কোনো দিনই হবে না। কথায় আছে যে গাছে কাঁঠাল গোপী তেল, এটা অসম্ভব কল্পনা। কারণ ভারতের সমস্ত শক্তি দিয়েও যদি বাংলাদেশে আসার চেষ্টা করে, তাও তারা ব্যর্থ হবে। কারণ কি? কারণ অবশ্যই আছে, 1 নম্বর হচ্ছে চায়না, 2 নম্বর হচ্ছে পাকিস্তান। এই দুটো দেশের চাপে থাকবে তাদের। অতএব এই দুইটা দেশের জন্য মানে তারা তো চায়নারা ওই দিক দিয়ে চাপ দেবে, পাকিস্তানের দিক দিয়ে চাপ দেবে, আর বাংলাদেশ তো এই দিক দিয়ে আসি। অতএব বাংলাদেশের সাথে এরকমের দুঃসাহস তারা করবে না। তারপরও একটা ভারত এবং বাংলাদেশ তাদের ভিতরে একটা যুদ্ধ হবে, হয়তোবা খুব শীঘ্রই এই যুদ্ধটা ঘনিয়ে আসছে সম্ভবত। ভারতও চায় বাংলাদেশকে কিছুটা অ্যাটাক করতে, মানে ভয়ভীতি দেখানোর জন্য, কিন্তু কোনো লাভ নেই। ওদিকে চায়নাও কিন্তু ওদিক দিয়ে অ্যাটাক করে তাদের রাজ্যই দখল করে নেবে, এবং ওদিকে পাকিস্তানও প্রস্তুত আছে তাদের ট্যাঙ্ক, তারপর হচ্ছে পারমাণবিক অস্ত্র দিয়ে। অতএব বাংলাদেশের দিকে যদি এগাতে চায়, তাদের সমস্ত রাজ্যগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সুপ্রদর্শক, আপনারা কী মনে করেন? আপনারা কি চান ভারতের আধিপত্যবাদ এই দেশ থেকে উঠে যাক? তাহলে অবশ্যই কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে আর এই বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।